আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু এনপিসিআই গাইডলাইন অনুসারে যখনই আপনারা ক্যাশ উইথড্রল করতে যাচ্ছেন প্রত্যেকবারই কিন্তু আপনাদেরকে 2FA ভেরিফিকেশান করতে হবে। আগে কিন্তু দিনে একবার করতে হতো, সেই প্রসেসটাও এখনও আছে এবং আরও কড়া করে এটাকে করা হয়েছে যে প্রত্যেকবারই আপনি যখন ক্যাশ উইথড্রল করবেন প্রত্যেকবারই মার্চেন্টের 2FA ভেরিফিকেশান করতে হবে। তো এই প্রসেসটা সমাধান ওয়েব সলিউশনে কীভাবে আপনারা ইউজ করবেন সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন, আপনারা অ্যাট ফার্স্ট সার্ভিসেসের মধ্যে চলে আসবেন। এখানে বিভিন্ন সার্ভিস দেখতে পাবেন। তো এখানে বিভিন্ন সার্ভার আছে, 3টে সার্ভার আছে এইপিএসের। একটা এইপিএস, ফিনো, এনএসডিএল এবং নিচে একটা পেটিএম আছে। তো যখনই আপনারা দিনের প্রথমে কাজ করতে ঢুকবেন এগুলোর মধ্যে, ধরুন আমি এখানে পেটিএম এইপিএসের মধ্যে গেলাম। আসার পর এখানে দেখবেন অ্যাট ফার্স্ট আপনাকে এই 2FA অথেন্টিকেশান করতে হবে, যেটা আগে করতে হতো, এটা এখনও আপনাকে করতে হবে। তো এটাকে আপনারা করে নেবেন। 2FA ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর এখানে আপনাদের যে ফর্মটা ওপেন হতো সেটা ওপেন হয়ে যাবে। তো এরপর আপনারা ক্যাশ উইথড্রলের সময় যে 2FA ভেরিফিকেশান সেটা কিভাবে করবেন। তো দেখুন, আমি এখানে যে কোনো একটা সার্ভারে চলে গেলাম। ধরুন আমি এনএসডিএল সার্ভারে চলে যাচ্ছি। এনএসডিএল সার্ভারে আসার পর এখানে দেখুন আপনার প্রথমে যেমন ব্যাঙ্ক সিলেক্ট করতে হতো, ব্যাঙ্ক আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। ওকে, যে কোনো ব্যাঙ্ক আপনি সিলেক্ট করবেন, আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন এবং এখান থেকে ট্রানজাকশান টাইপ। এই 2FA ভেরিফিকেশানটা শুধুমাত্র ক্যাশ উইথড্রলের ক্ষেত্রেই কিন্তু আপনার করতে হবে। দেখুন, যখনই আপনি ক্যাশ উইথড্রল সিলেক্ট করবেন নিচে এই বাটনটা দেখুন মার্চেন্ট ফিঙ্গার চাইছে, অর্থাৎ প্রথমে আপনাকে মার্চেন্টের ফিঙ্গার স্ক্যান করতে হবে যখনই আপনি ক্যাশ উইথড্রল করতে যাবেন, অর্থাৎ যার নামে আইডি নেওয়া তার ফিঙ্গারটা অ্যাট ফার্স্ট কিন্তু স্ক্যান করতে হবে। ওকে, যদি আপনি ব্যালেন্স ইনকোয়ারি করতে চান সেক্ষেত্রে সরাসরি আপনি কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করেই ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, সেক্ষেত্রে আপনার 2FA ভেরিফিকেশনের প্রয়োজন নেই। ওকে, তো চলুন আমি একটা ট্রানজাকশান করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমি সমস্ত কিছু ফিল করে নিচ্ছি। তো সব কিছু ফিল করে আপনারা এখানে দেখুন কাস্টমার ফিঙ্গার চাইছে, এখানে আমি ব্যালেন্স ইনকোয়ারি সিলেক্ট করেছি তাই কিন্তু কাস্টমার ফিঙ্গার চাইছে। যখনই আমি এটাকে ক্যাশ উইথড্রল সিলেক্ট করব দেখবেন এটা মার্চেন্ট ফিঙ্গার হয়ে যাবে। তো এখানে আমি অ্যামাউন্ট এন্টার করে দিলাম। অ্যামাউন্ট এন্টার করে মার্চেন্ট ফিঙ্গার, আপনারা অ্যাট ফার্স্ট ক্যাশ উইথড্রলের সময় বারবার বলছি মার্চেন্ট ফিঙ্গার কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ যার নামে আইডিটা নেওয়ার আছে। তো আমি এখানে আমার নামে আইডি নেওয়া, তো আমি আমার ফিঙ্গারটাকে স্ক্যান করলাম। দেখুন তারপর এখানে কি বলছে, মার্চেন্ট ভেরিফিকেশান কিন্তু সাকসেস হয়ে গেল। এরপর আপনি যখন এই কাস্টমার ফিঙ্গারে ক্লিক করবেন তখন কিন্তু আবারও ফিঙ্গারপ্রিন্ট অন হয়ে যাবে। এবার আপনাকে কাস্টমারের ফিঙ্গারটা স্ক্যান করতে হবে, অর্থাৎ যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলছেন। তো এবার কাস্টমার ফিঙ্গারে যখনই ক্লিক করবেন আবারও ফিঙ্গার চালু হয়ে গেল। তো এরপর আপনি কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটাকে স্ক্যান করে নিন, অর্থাৎ যার অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা তুলবেন। ওকে, তো আমাদের ক্যাপচার সাকসেস হয়ে গেছে। তো এবার দেখুন ক্যাশ উইথড্রলটা কিন্তু এখানে সাকসেস হয়ে গেল। তো এই পদ্ধতিতে আপনারা কিন্তু এখন থেকে ক্যাশ উইথড্রল করতে পারবেন। যতবারই আপনি ক্যাশ উইথড্রল করতে যাবেন ততবারই কিন্তু যার নামে আইডি নেওয়া তার 2FA ভেরিফিকেশান অনিবার্য। ওকে, তো এই পদ্ধতিটা আমি সমাধান ওয়েব সলিউশনে কীভাবে আপনারা ইউজ করবেন দেখিয়ে দিলাম। অনেকেই জানতে চাইছেন, ভুল করছেন, ওকে, কাজ করতে প্রবলেম হচ্ছে। তো এইভাবে আপনারা কাজ করুন, কোনো প্রবলেম হবে না। তো আশা করি ভিডিওটি সকলে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, ফিরে আসবেন নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।